হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। শুক্রবার দিন দুপুরবেলায় রান্না করেছিলাম একটু চিকেন। সেই চিকেনটাই কড়াইতে গরম করছি একদম নেড়ে চেড়ে, যেহেতু তোমাদের দাদা দুপুরে খায়নি, সেটা একটু ভালো করে গরম না করলে অফিস থেকে আসার পর তার হাজার একটা খুঁত বার করবে। আর বাইরে চলছে জোরদার ঝড় বৃষ্টি, কালবৈশাখী, আর সেটাই তোমাদের ফোনের মাধ্যমে একটুখানি শেয়ার করলাম, মানে ক্যামেরার মাধ্যমে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো চিকেনটা এখানে ভালো করে গরম করতে করতে ভাবলাম আজকে রাত্রে খাবো তন্দুরি রুটি। তো যেমন ভাবা তেমনই কাজ, তোমাদের দাদাকে ফোন করে বললাম যে আসার সময় অবশ্যই তন্দুরি রুটি নিয়ে আসো, চিকেন দিয়ে খাবো। তো তোমাদের দাদা বললো তন্দুরি রুটি তোমরা খেতে পারো, কিন্তু আমি যেহেতু সারাদিন সেভাবে ভাত খাইনি, তো আমি ভাতই খাবো। সেজন্য ভাত আমি অলরেডি কমপ্লিটও করে ফেলেছি। আর এদিকে আদিসোনার দুষ্টুমি চলছে, তার পড়া মোটামুটি 7:30-8টার মধ্যেই কমপ্লিট করে ফেলেছে। আর ঝুমঝুমির এখনও পড়াশোনা চলছে, কারণ ঝুমঝুমির সামনে এক্সাম, তারপর স্কুল, সব মিলিয়ে মিশিয়ে সে এখন একটু চাপেই রয়েছে। তারপর তো ম্যামের পড়াশোনা আছে। আর ঘড়িতে বাজে 8:35। তো আমার যতটুকু যা কাজ ছিল সেগুলো গুটিয়ে নিয়েছি, চুলটাও নিজের বেঁধে নিয়েছি রাত্রে। আর গরমকালে যতক্ষণ চুল খোলা থাকবে না, দেখবে তত গরমটা বেশি অনুভূত হয়, আমার কাছে তো তাই। আর কার কার এরকম লেগে অবশ্যই কমেন্টসে জানিও। তো 9টা বেজে গিয়েছিলো তোমাদের দাদার মোটামুটি তন্দুরি রুটি নিয়ে আসতে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিলো। তো আনার পরেই সাথে সাথেই খেতে বসে পড়লাম, কারণ হচ্ছে এই রুটি তো যত ঠান্ডা হবে তত একদম চামড়া চামড়া হয়ে যাবে। তো সেই জন্যই তো আদিসোনার তো হাজার একটা প্রশ্ন, কেন এরকম রুটি, কেন এতটা মোটা, কেন এইভাবে দিয়েছে। তো যাই হোক, তার কোশ্চেন আনসার সব দিতে দিতে আর তোমাদের দাদা বললো যে আমি একটু পরেই ভাতটা খাবো, তোমরা যেহেতু এই রুটি খাবে আগে খেয়ে নাও। তো যেমন ভাবা তেমনই কাজ আর কি। তো এখন এইভাবেই শুক্রবার রাত্রের ডিনারটা আমরা কমপ্লিট করলাম। এদিকে ঝুমঝুমিকে দিয়ে দিলাম, ওদিকে এখন আমিও নিয়ে বসে পড়বো। তো গুড মর্নিং বন্ধুরা। আর শনিবার দিন সকালবেলা, যেহেতু শুক্রবার রাত্রে হালকা ঝড় বৃষ্টি হয়েছিল, ঘুমটা বেশ ভালোই হয়েছে। আর সকালটা বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার দিয়েই তৈরি হয়েছে, মানে আর কি শুরু হয়েছে। তো যাই হোক, আর এদিকে জামা কাপড়ও মেলে দিয়েছি, কারণ যদি বাই চান্স না রোদ ওঠে জামা কাপড়গুলো তো শুকানো একটুখানি ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। সেজন্য কিন্তু জামা কাপড় মেলে দিয়ে গেলাম যে সারাদিনের মনে এর আবার থাক। আর শনিবার দিন সকালবেলায় আমি একটু চেষ্টা করি সকালই কাজে কর্মে হাত দেওয়ার, কারণ শনিবার যেহেতু আদিসোনার স্কুলটা বন্ধ থাকে, যে আবার মাঝখানে যে কাজের ফাঁকে আমাকে একবার বেরিয়ে আদিকে স্কুলে আনতে যেতে হয়, সেইভাবে যেহেতু সকালটা শুরু হয় না, ওর জন্য একটু রিল্যাক্সে হেলে দুলে কাজ করা যায়। তো সকাল থেকেই চেষ্টা করি কাজে হাত দেওয়ার, কারণ এই দিনে আর কি শনিবার দিনে যত মানে ছড়ানো ছিটানো কাজগুলো আছে সেগুলো আমি করার চেষ্টা করি। তো ঘুম থেকে আদিসোনাও উঠে গেছে, আর ঝুমঝুমি আজকে স্কুল যেতে পারেনি, কারণ গতকালকে রাত্রেবেলা ঝুমঝুমি স্কুল ড্রেসটা কাচা হয়েছিল, তো ভেজা ছিল, সেই জন্য আর যেতে পারেনি। আর ঘরে এদিকে দেখো এখনও মশারি টশারি কিচ্ছু টানানো, মানে খোলা হয়নি, টানানো বলছি, খোলা হয়নি। আর ঝুমঝুমি অলরেডি বাসি বিছনায় পড়তে বসেছে। তাই বললাম তুমি এখন নিচে গিয়ে বসো, তার মধ্যে আমি বিছনাটা কমপ্লিট করব। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আর ঝুমঝুমির ভীষণ খুকখুকে কাশি হয়েছে, সেজন্য একটু বেশি করে আদা দিয়ে চা করছি, র চা, ওকেও দেবো, আমিও খাবো। খেতে খেতে ভাববো আজকের কি রান্না হবে না হবে। যেহেতু গতকালকে চিকেন হয়েছে, সেজন্য আজকে একদম হালকা পাতলা সিম্পল রান্না করব। আর তোমাদের দাদার যেহেতু শনিবার, তোমরা তো জানো দাদা বাড়িতে এসেই ভাত খায়, সেজন্য সকালে কোনো টিফিনের ব্যবস্থা করতে হয়নি। কিন্তু শনিবার দিন একদিকে টিফিনের ব্যবস্থা না করতে হলেও কিন্তু দুই ভাই বোন বাড়ি থাকে, তাদের একটু নিত্য নতুন খাবার করে দিতে হয়। তো সেটাও ভাবতে হবে যে কী টিফিন খাবে। তো অনেক দিন ধরেই বলছে পান্তা ভাত খাবে। আর গরমকালে এটা কিন্তু আমাদের কাছে অমৃতের মতো লাগে, যেহেতু ওদের পালা করে আর কি সর্দি কাশি এখনও চলছে, সেজন্য আমি দেওয়ার সাহস পাচ্ছিলাম না। কিন্তু আজকে বায়না যে না পান্তা ভাত ছাড়া খাবোই না। এদিকে আদি আর আমার ভাতটা একসাথেই থালায় নিয়েছে, আর ঝুমঝুমিকে ছোট্ট থালায় মেখে দিলাম। তো যাই হোক, অল্প অল্প করেই দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে ওই যে বললাম সর্দি কাশির ব্যাপারটা রয়েছে। তো এখানে আদি আর আমি দুজন মিলে একসাথে এই থালার ভাতটা খাবো, আর ঝুমঝুমি একা ওটা খাবে। সাথে আলু ভাজা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা থাকলে আর কি লাগে বলো তো, গরমে তো স্বর্গর মতো লাগে। তো বাইরের ওয়েদার তো পুরো মেঘলা। আর হ্যাপি সানডে বলে তোমাদের সানডের ভিডিওটাও শেয়ার করছি। জানি যারা ভিডিওটা দেখছো মনে হচ্ছে কীরকম দেখাচ্ছে, শুক্রবার রাত্রি, শনিবার সকাল, আবার রবিবার সকালের একটুখানি। তো যাই হোক, এইখানে বেগুন ভাজা বসিয়েছি, এখানে চিকেনের রেজালা আছে, আর রয়েছে সাথে ডাল।
কেন বলো তো, ভিডিওটা আমি কিছুতেই পুরোপুরি কমপ্লিট করতে পারছি না, মানে একটা দিনের গোটা ভিডিওটা তোমাদের সাথে এই কারণেই শেয়ার করতে পারছি না, আমার ফোনটা না মাঝে মাঝে খুব ডিস্টার্ব করছে। তো সেই জন্য মাঝে মাঝে ভিডিও করলেও রেকর্ড হচ্ছে না, মানে নানা কারণে ফোনের কিছু একটু গোলমাল হচ্ছে, সেজন্য যেটুকু হচ্ছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, ফোনটা একটু দেখাতে হবে। আর 9:45 মতো বাজে, আমার ঘরে মোটামুটি আজকের মতো বাজার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা গেছে তার শ্বশুর বাড়ি, মানে আমার বাবার বাড়ি, আর এদিকে ঝুমঝুমি আর আদির ম্যাডাম এসছে, তাদের পড়াচ্ছে। আর তারপরে তো দেখো ছাদে দক্ষযজ্ঞ লেগে গেছে ছেলের চুল কাটা নিয়ে। আর এইটা দেখার পর যে এত কান্নাকাটি করেছে, তারপরে আর আমি ভিডিও করার কোনো